দেশে ঠিক মতন টাকা দিতে পারে না, কিন্তু অথচ এই জায়গায় জুয়া খেলায়, মদ খেলায়, ঠিক মতো কামে আসে না, অ্যাবসেন্ট দেয়। মানে কি একটা অবস্থা। আর বাড়ি থেকে ফোন দিলে বলে কি যে কাম কাজ নাই, কাম কাজের অবস্থা ভালো না, তারা এই সব বলে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন প্রবাসী ভাইরা। আমার এই ভিডিওটা এমন কেউ দেখছেন যাদের আদরের সন্তানদের বিদেশ পাঠাইছেন, বা যাদের আদরের ছোট ভাইদের বিদেশ পাঠাইছেন মানুষ করার জন্য। দেশে থাকতে পড়ালেখা করতো না, কামকাজ ঠিক মতন করতো না, মা বাবাকে বকাঝকা করতো যুবার টাকার জন্য, খেলার টাকার জন্য, বিভিন্ন অজুহাত ধরে বাড়িতে অশান্তি করতে, এই জন্য বিদেশ পাঠায় দিচ্ছেন যে ভালো হওয়ার জন্য। তো এরকম যদি কেউ থেকে থাকেন, ভিডিওটি একটু কষ্ট করে হলেও ধৈর্য সহকারে দেখবেন। বিদেশে না আসলে বিদেশের ঘুমর, বিদেশের সত্যতা, বিদেশের গোপন কিছু মানে জানা যায় না। আপনি যদি বিদেশ আসেন তাহলে একটু হলেও জানবেন বিদেশ সম্পর্কে, যদি না আসেন তাহলে আপনি জানবেন না, বুঝবেন না বিদেশ সম্পর্কে। তো আজকে কথা বলবো বিদেশ সম্পর্কে। যাদের আত্মীয় স্বজন, ছোট ভাই, আদরের সন্তানদের বিদেশ পাঠান, যে কোনো দেশে হোক, বিদেশ যদি আসে, তাহলে এটার ভিতরে যে কথাগুলো বলবো তাহলে সেটা আপনি বুঝতে পারবেন যে কি নিয়ে আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তাহলে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। দেখেন, আমরা কিন্তু আমাদের ছেলে সন্তান, ছোট ভাই ব্রাদারকে যখন বিদেশ পাঠাই, তখন কিন্তু আমরা বেশিরভাগই এই মানে চিন্তাটা করি যে এখনও কামাই রুজি রোজগারের বয়স হয় নাই ঠিক মতন, কিন্তু পড়ালেখা করে দেশে ঠিক মতন কাজকর্ম করে না, পোলাপানদের সাথে বাজে আড্ডায়, বাজে নেশায় আসক্ত হয়ে ঠিক মতন মা বাবাকে দেখাশোনা করে না। তো এই জন্য কী করি, আমরা বিদেশ পাঠিয়ে দিই, চিন্তা করি যে বিদেশ আসলে মনে হয় ভালো হবে। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই বিষয়টা খুবই উল্টা। বিদেশ আসলে যারা ওই সব নেশাগ্রস্ত হয়, হয়তো ভাই একটা, আপনি লাখে একটা, ঠিক আছে, হয়তো ভালো হয়। কিন্তু বিদেশ আসার পর যারা দেশে থাকতে এই সমস্ত কাজকর্ম করতো, নেশা করতো, আপনার বাজে আড্ডায় লিপ্ত হতো, ঠিক মতন কাজ করতো না, বিদেশ আসার পর ভাই সেমই ভাই। আপনি শুধু শুধু 3 লাখ 4 লাখ টাকা দিয়ে পাঠা কোনো লাভ নেই ভাই। আমি যেই কোম্পানিতে আছি, এই কোম্পানিতে ভাই সেম হিস্টোরি ভাই। আপনি বললে বিশ্বাস করবেন না যদি বলি, ঠিক আছে, সেম হিস্টোরি। ঠিক আছে, আপনার দেশে ঠিক মতন টাকা দিতে পারে না, কিন্তু অথচ এই জায়গায় জুয়া খেলায়, মদ খেলায়, ঠিক মতো কামে আসে না, অ্যাবসেন্ট দেয়। মানে কি একটা অবস্থা। আর বাড়ি থেকে ফোন দিলে বলে কি যে কাম কাজ নাই, কাম কাজের অবস্থা ভালো না, তারা এই সব বলে। ঠিক আছে, তারা এইসব বলে যে কাম কাজের অবস্থা ভালো না, কিন্তু অথচ মাসের পর মাস বেতন পায় ঠিক মতন, কিন্তু ওই কী করে, ওই মদের দোকানে যায়, মদ খায়, বিভিন্ন বাজে নেশায় টাকাগুলো ভাঙ্গা ফেলায়। আর দেশে বলে যে বেতন পায় না ঠিক মতন, কাম কাজ নাই, এই কারণে মালিকে বেতন দেয় না। ঠিক আছে, তো সবাই একটু কেয়ারফুল করবেন। বেশি নেশায় হয়, মদে আসক্ত হয়, এবং মেয়ে মানুষের নেশায় বেশি পড়ে, বেশি অনেক যারা এই সমস্ত চিন্তা করে যাদের বিদেশে বেড়ান, তারা বেশিরভাগই ভাই খারাপ পথেই থাকে, ভালো আর হয় না। ঠিক আছে, অনেকে চিন্তা করে বিদেশ আসলে ভালো হইব, কিন্তু না ভাই, বিদেশ আসলে আরও খারাপ হয়। আপনারা যারা আত্মীয় স্বজন আছেন, যাদের এরকম ভাই ব্রাদারকে বা ছেলে সন্তানদেরকে পাঠান বিদেশে, সবাই একটু কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, আপনার সন্তান কোন জায়গায় কাজ করে, কিভাবে কাজ করে, কি কাজ করে, বেতন কত, সব কিছু দেখে শুনে আপনারা চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।